চাই তুমি দুটি কাজ করো মোস্তফা। প্রথমত, তুমি তোমার বাবাকে এটা প্রকাশ করবে না। দ্বিতীয়ত, তুমি যতটা সম্ভব তার কাছাকাছি যাবে। তুমি তার বিশ্বাস অর্জন করবে, এমনকি তার ভালোবাসাও। তুমি আমাদের বলবে সে কার সাথে কাজ করে, কোন পথ ব্যবহার করে, কোথায় মাদক বিক্রি করে, আর কোথা থেকে কেনে, এইসব আর কি। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমি বলতে চাচ্ছি, আপনারা কেন তাকে গ্রেপ্তার করছেন না, আর আমাকে কেন এখানে দরকার? এখানে আসলে আমার কাজ কি? চেঞ্জ কি হবে? অন্য আরেকজন এই জায়গা নেবে। আমাদের শুরু থেকে শুরু করতে হবে, বুঝেছো? আমার কি এখন ড্রাগ বিক্রি করতে হবে? মোস্তফা, তোমার বাবার বিশ্বাস অর্জনের জন্য যা যা করা দরকার তাই করবে। অ্যাকসেপ্ট না করলে? ভুল বুঝেছো, এটা প্রস্তাব নয়। অ্যালবিনোকে হত্যা করার চেষ্টা করার সময় তুমি যাদের হত্যা করেছিলে, আর তোমার সাথে থাকা আয়েশা আর জুলফিকার এবং সেফেরকে খুঁজে বের করার সময় যে 2-3টি মৃতদেহ ফেলে এসেছিলে, আমরা সব জানি। এবং আমরা এটাও জানি যে তুমি বাহারি ও মনের সাথে দেখা করো। তুমি এটা তোমার বাবার কাছ থেকে এবং কমিশনারের কাছ থেকেও লুকাও। আমি সিরিয়াস মোস্তফা। তোমার বাবা আন্তর্জাতিক মাদক পাচারের অংশ এবং সে খুবই গুরুত্বপূর্ণ। মোস্তফা, আমরা এই পাচার সম্পর্কে জানতে চাই। তাহলে হাতে কোনো অপশন নেই। আমি কি একটা স্পোর্টস কার পাবো? হোয়াট? কোনো স্যুটকোট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, লাঞ্চের টিকিটও পাবো না? হ্যাঁ, আগে কাজ শুরু করো, পরে দেখা যাবে। এই নম্বরে আমাকে পাবে। আর্জেন্ট না হলে কল করবে না। কারায়েল, মুস্তফা কারায়েল। আমরা শুনেছি তুমি খুব মজার মানুষ, কিন্তু ইটস এনাফ মোস্তফা। আমাদের মধ্যে সবসময় যোগাযোগ থাকবে। এই যে, এদিকে আসো। আবার দেখা হবে। যাই হোক, তুমি যে আমাকে শখ দেওয়ার কাজটা করেছো সেটা আমি ভুলবো না। হায় রে, সবাই দামি গাড়ি পায়, কিন্তু আমরা একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার জন্য বাসের টিকিট পাই। আমার আসলে ব্রিটিশ হওয়ার কথা ছিল। আমি নিশ্চিত যে দুটোই খারাপ খবর। হ্যালো ভাইয়া, কি করছিলে? অ্যাটর্নির কাছে গিয়েছিলে? ফাইলগুলো দেখেছো? কিসের ফাইল, কিসের অ্যাটর্নি? আমার সাথে উল্টাপাল্টা ঘটনা ঘটছে আজকে। কি কি হয়েছে? তোমাকে পরে বলবো। রেবেকা আর একটা ফোন দিচ্ছে, কলটা ধরে নিশ্চয়ই কোনো খারাপ খবর আছে। তুমি কি এখনো শোনোনি? কি শুনবো? তোমার শ্বশুর উনসাল, সে তো প্লেন ক্র্যাশে মারা গেছে ভাইয়া। কি? আজ সকালে প্লেন ক্র্যাশ করেছে। তোমার শাশুড়িও তার সাথে ছিল। ওকে, ফোনটা রাখছি, রাখি। সেমা, তোমার উপর রাগ করিনি। আমি শুধু জানতে চাচ্ছি যে
কেন এমন করলে? আমি বলেছি তো, আমার মনে হয়েছে আমি তাকে ভালোবাসি না। তুমি সেটা ওকে বুঝিয়ে বলতে পারছো? সে বুঝতো না, কনভিন্স করার চেষ্টা করত। ও আমাকে অনেক ভালোবাসে। আর তুমি কি ভেবেছিলে ওকে বিয়ের আসরে ফেলে গেলে ওর মনটা ভেঙে যাবে? সেমা, তুমি যা করেছো এটা একদমই ঠিক হয়নি। ও আমাকে যেতে দিত না আয়েশা, কিছুতেই না। সেফের নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আয়েশা, আমি একটু একা থাকতে পারি? অবশ্যই। তোমার যখনই ইচ্ছা করবে আমাকে কল করবে, ঠিক আছে? অবশেষে তাহলে ফোন করেছো। তোমার কোনো আইডিয়াই নেই কি হয়েছে? আমি আসলে ভালো করেই বুঝতে পারছি কি হতে পারে। সেমা সেফেরকে রেখে বিয়ের আসর থেকে চলে গেছে। আয়েশা রেবেকার বাবা মা দুজনেই মারা গেছে প্লেন ক্রাশে। কি? হ্যাঁ, আমি ওখানে যাচ্ছি সিনান আমার বাসায়। ও এখনো কোনো কিছুই জানে না। তুমি কি ওকে একটু দেখে রাখতে পারবে? পারবো পারবো, আমি এখনই বাসে যাচ্ছি, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ আয়েশা। আমাদের কেউ নেয় না কেন? তাতে কি, যা হওয়ার তাই হবে। তোমার লজ্জা করে না? করে না। আমাদের জন্যও তো কারো লজ্জা লাগে না। যদিও আমি নিজের কাছে স্বীকার করি না, তবুও জানি আমি আমার সারাটা জীবন আশা করেই কাটিয়ে দিয়েছি। আমি আশা করেছিলাম যে আমার বাবা মা থাকবে, আমার একজন স্ত্রী থাকবে, এবং হয়তো সন্তানও থাকবে যাকে আমি ভালোবাসবো। আমি আশা করেছিলাম আমার একটি গাড়ি থাকবে, যার টায়ারটাকেও আমি ভালোবাসবো। এখনো ভালোবাসতে পারো ভাই? না, আমরা যখন কাউকে ভালোবাসি সারা জীবনের জন্যই বাসি। জানি না কি বলবো। এখন ওঠো, কোথাও গিয়ে আমরা একটু ড্রিঙ্ক করি, চলো। আমাকে প্রমিস করো, কাউকে খুব বেশি প্রশ্রয় দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না। বুঝতে পেরেছো? ভাই শান্ত হও। কোনো মেয়ে মানুষের চাকর হবে না কখনো, বুঝেছো? কোনো মেয়ের কোলে মাথা রেখে সবকিছু বলে দেবে না কখনো।
কাউকে ভালোবাসবে না, কখনোই না। সেফের কি করছো? হ্যাঁ, এখানে এটা করো না, বাচ্চারা আছে। ওকে স্যার, ওকে। এই ঘরে আর শান্তি হবে না, কারণ সেমা আর সেফের একসাথে নেই। চিন্তা করো না সঙ্গুল, একটা সমাধান তো বের করবই। আমি যেই সেফেরকে চিনি সে সেমাকে মেরেই ফেলবে। এসব কি আজে বাজে কথা বলছো সদরুদ্দিন? অবশ্যই সেফেরের এটা করা উচিত না, কিন্তু সেমারও এটা করা উচিত হয়নি। চুপ করো একটু। মনে হচ্ছে তুমি পারফেক্ট আর এটাকে আরো খারাপ করার চেষ্টা করছো। হ্যালো, বেহজাদ বলছি। ডাকলিকা কি সেটা? বাহরি বাবার সাথে দেখা করতে চাই। আমার বাবার কেন দেখা করতে হবে? মানে আমার বাবা কেন আপনার মতো একজনের সাথে দেখা করবেন? এটা খুবই আর্জেন্ট, আজ রাতেই তার সাথে দেখা করতে চাই। বলবেন আদিল তোবাল দেখা করবে। বের হ, বের হ বলছি। যে শক্তিশালী সেফেরকে চিন্তা মেশে নয়, তুমি এটা কি করলে? ফালতু লাইফ আমার, ফালতু সবকিছু ফালতু। তোমরা সবাই খুব খারাপ। আমি সবকিছু ভেঙে ফেলবো। ভাই, আল্লাহর ওয়াস্তে তুমি একটু শান্ত হও। ভিক্ষা চাই ভাই, তুমি কি চাও আমি তোমার পায়ে ধরি? প্লিজ ভাই, একটু শান্ত হও আর এরকম করো না। ভাই, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমি সেমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি কি করব এখন? কি ভুল করেছি আমি? ও আমাকে কেন ছেড়ে গেল? ভাই শান্ত হও, থামো, দেখি বের করার কিছু পাই কিনা আমি। ভাই, কি করছো তুমি? কি করছো এটা? তুমি কি পাগল হয়ে গেছো? ওকে এটা ফেরত দিয়ে এসো। স্যার, কি হয়েছে? জলদি আসুন। ভাই আঙ্গুল কেটে ফেলেছে। কি? কেন? একটা ব্যাগে ওটা নিয়ে তাড়াতাড়ি আসুন। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এই তো আমি এখানে, তুমি কোনো চিন্তা করো না। আমি খুব একা ছিলাম মোস্তফা, চাচ্ছিলাম কেউ আমার পাশে থাকুক। তুমি তো ছিলে না তখন, তাই আমি তাদের আসতে বলেছিলাম। আসলে আমি তাদের মেরেছি, আমার জন্যই এমনটা হয়েছে।
মন শক্ত করো। তোমার বাবা ভদ্রলোক ছিলেন, তার আত্মা শান্তি পাক। ধন্যবাদ। দোয়া করবেন যেন তাই হয়। কি বললেন আপনি? আমি বাবা ভদ্রলোক ছিলেন, তাই না? আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। যেমন তিনি সুযোগ পেলেই মেয়েদের উপর হাত তুলতেন। তিনি তার পরিবারকে এত বেশি ভালোবাসতেন যে মোস্তফাকে মিথ্যা অভিযোগ দিয়ে জেলে ঢুকিয়েছিলেন। এমনকি এই জঘন্য কাজ করতে তিনি একটুও দ্বিধা করেননি, তাই না? তিনি সত্যিই একজন ভালো মানুষ ছিলেন। এতটাই ভালো ছিলেন যে যখন আমার বয়স 14, আমার নিজের বিছানায় একজন মহিলার সাথে ধরেছিল। আপনি কি জানতে চান কার সাথে? হ্যাঁ, আমার মায়ের সবচেয়ে ভালো এক বন্ধুর সাথে। এখানেই কিন্তু সব শেষ না, এটা অর্ধেকও না। আমি আরো অনেক কিছু বলতে পারি, অনেক কিছু, কিন্তু আমার উচিত না, কারণ এখানে অনেক মানুষ। আমার মা কি করেছিলেন? তিনি কখনো সেই গল্পটি সোজাসুজি বলেননি, কখনো না। কেন? কারণ তিনি চেয়েছিলেন আমাদের পরিবার একসাথে থাকুক, তাই না? আসুন এই পরিবারকে এক রাখি, এটাই দরকার। এটা তো ছোট্ট একটা ব্যাপার না, এটা তো আসলে ছোট্ট একটা ব্যাপার। আমার বাবা সত্যি একজন ভদ্রলোক ছিলেন। আমি বলতে চাচ্ছি, আমাদের দেশ এত মূল্যবান একজন ব্যক্তিকে হারিয়েছে যে আমার মনে হয় না এমন একজন ব্যক্তি আর কখনো এই পৃথিবীতে আসবেন। তাই আমাদের সকলেরই দুঃখ পাওয়া উচিত। আমার প্রিয় বাবা, কেউ তার জায়গা দখল করতে পারবে না। কিছু মনে করবেন না, ওর মনটা এখন নরম হয়ে আছে। তুমি কি বললে? আমার মন নরম হয়ে আছে মোস্তফা? সত্যি? কেন চলে যাও না? কেন চলে যাও না? আমাকে ছেড়ে আয়শার কাছে যাও। চলে যাও, কারণ আয়শাই তো তোমার প্রিয়। তুমি জাহান্নামে যাও মোস্তফা, এখনই চলে যাও। তুমি মিথ্যাবাদী, তুমি একটা ভণ্ড মিথ্যাবাদী। তোমরা সবাই ভণ্ড। আমি আর এক মুহূর্ত বেঁচে থাকতে চাই না। ওকে কিছুদিন হাসপাতালে রাখা ভালো। হ্যাঁ ঠিক, আমারও তাই মনে হচ্ছে। কিভাবে হসপিটালে পাঠাবো তাই আমি এখন ভাবছি। আমি ব্যবস্থা করছি। মনে হয় তুমি সামনে না থাকলেও ভালো থাকবে। এই সময়টা বরং তুমি বাচ্চাটাকে দিতে পারো। ওকে ওকে, তাহলে তাই করুন। আমার ফোন নাম্বার আপনার কাছে আছে? আছে, দিচ্ছি। তাহলে কল দেবেন। ও আল্লাহ। ফটোসিনথেসিস কি বলো তো? ফটোসিনথেসিস কাকে বলে? ফটোসিনথেসিস অনেক দরকারি, তাই না আয়শা আপু? অনেক অনেক দরকারি। মানে এটা ছাড়া আমরা মরেই যাব, তাই না সিনান? হ্যাঁ সত্যি, গত বছর আমাদের বাসায় ফটোসিনথেসিস ছিল না, আমরা তো মারাই যাচ্ছিলাম। বাহ বাহ, তোমরা তো একদম পারফেক্ট বলেছো। শোনো আয়শা আপু, ফটোসিনথেসিসের কথা বাদ দাও। আমাদের স্কুলে অনেক সুন্দর মেয়ে আছে, আমরা কি করব? তাদের সাথে কথা বলবে, আর কিছু না। পাকনামি হচ্ছে না? ফটোসিনথেসিস কি সেটাই জানো না, আবার মেয়েদের নিয়ে কথা বলছো। দুজনে কিন্তু মার খাবে। বেশি পাকনা হয়েছো না, তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো, না হলে বকা খাবে। এগুলো খেয়ে নাও। হ্যাঁ বলো। হ্যালো, কি করছো? তেমন কিছু না, জাস্ট হোমওয়ার্ক করাচ্ছিলাম। এখানে একটু সমস্যা হচ্ছে। রেবেকা ভালো নেই, ডাক্তার এসেছে, বললো হসপিটালে নিয়ে যেতে। কি বলছো? কি হয়েছে? ও ভেঙে পড়েছে।
সবার সামনে ওর বাবার সম্পর্কে যা তা বলছে। ডাক্তার আমাকে চলে যেতে বলেছে, কিন্তু ওকে একা রাখতে চাচ্ছি না। দেখো যেটা ভালো হয়, কিন্তু ডাক্তারের কথা শোনা উচিত। আচ্ছা তাহলে আমি আসছি। সিনানকে নিয়ে তুমি একটু বের হবে নাকি? ওর হয়তো ভালো লাগবে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। যেভাবে বলবে, কিন্তু আমরা এখন বাইরে গেলে ইসাককে বাসায় কিভাবে একা রেখে যাব বলো? আচ্ছা ঠিক আছে, ইসাকেও নিয়ে এসো। ঠিক আছে। ফটোসিনথেসিস। তোমরা তো দেখছি বেশ লাকি। আমরা বাইরে যাব। সত্যি? সত্যি? হোমওয়ার্ক করতে হবে না শুনে লাফাচ্ছে একদম। চলো চলো চলো। তুমি অনেক ভালো আয়েশা আন্টি। থ্যাংক ইউ। ফটোসিনথেসিস কি জানো? হ্যাঁ, এর মাধ্যমে গাছ বেঁচে থাকে। আরে বাহ। এই তো এসে গেছি ভাই। ডাক্তার, আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, আঙ্গুল কেটে গেছে। আমার সাথে আসুন, এখানে শুইয়ে দিন, আমি ডাক্তারকে ডাকছি। আঙুলটা এখানে দিন আমার কাছে। আপনার সাথে আসছি। ও আমার মনটাকে টুকরো টুকরো করেছে, আর তোমরা আমার আঙুল নিয়ে পড়ে আছো। কোনো চিন্তা করো না, তোমার মনটাকেও সেলাই করে দেবার ব্যবস্থা করছি। একটু। আস্তে সিনান, আস্তে চালাও। আরে কি করছো? গাড়িতে লেগে যাবে তো, আস্তে। দেখো ঈসা, কিভাবে গাড়ি চালাচ্ছ? বিল্ডিংটায় লেগে যাবে তো। আরে আয়েশা আপু, এটা তো কার রেস, আমি আসতে চালাবো কেন? ওরে বাবা, তাই নাকি? আমাকে বকা দিতে বাধ্য করো না। বলেছি আস্তে চালাও। কথা শোনো, এইটুকু বয়সে এত জোরে গাড়ি চালানো ঠিক না। আচ্ছা তাহলে গাড়ি পার্ক করি। পার্ক করবে? তোমাকে কি বলেছি সেটা ভালো করে শোনো। কি অবস্থা? কি খবর চাও বলো। ভালো। তোমার মনে হয় সেটা সম্ভব? না, মন খারাপ করো না। ঠিক আছে। সিনান এখনো জানে না, তাই না? না, জানি না। রেবেকা কেমন আছে? ভালো না। আসলে উফ, সিনানকে এটা কিভাবে বলবো? আমার আসলে কোনো ধারণা নেই। তুমি এই কথা কিভাবে বলবে? বাবা তোমার নানা নানি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, আর তোমার মা হাসপাতালে। এভাবে বলবো? তুমি কি ওকে বলতে চাও? আমি পারবো না। বাবা, মুস্তফা ভাই, আমি সিনানকে হারিয়ে দিয়েছি। হাই সুপার কাপল, কি খবর তোমাদের? ভালো, আমরা অনেক মজা করছি। ক্ষুধা লেগেছে, হ্যামবার্গার কে খাবে? আমরা খেয়েছি তো। আমরা পিৎজাও খেয়েছি। ওকে, তাহলে তোমরা খেলতে থাকো, খেলো খেলো। আচ্ছা। গুড ইভিনিং। গুড ইভিনিং, ওয়েলকাম। থ্যাংক ইউ। বাহারি বাবা বাসায় আছেন? হ্যাঁ, তিনি উপরের ঘরে আছেন, আসুন। থ্যাংক ইউ। আজ তোমার অ্যাটর্নির কাছে যাওয়ার কথা ছিল, ওটার কি হলো? ওটা ওটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। কেমন ঝামেলা? বললে তুমি বিশ্বাস করবে না, মাইন্ড করো না। বলেই দেখো। গোয়েন্দারা আমাকে খুঁজে পেয়েছে। তারা চায় না যে আমি ফাঁস করে নিই, তারা চায় আমি খুঁজে বের করে দিই আসল মাদক পাচারকারী কারা। কি তুমি মজা করছো না তো? না এসে আমি কেন মজা করব? এটা মজা না। তারা আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল। যখন আমি চোখ খুললাম তখন দেখি আন্ডার সেক্রেটারির সামনে। আন্ডার সেক্রেটারি? কিসের আন্ডার সেক্রেটারি? তুমি কি বলছো এসব? যা হয়েছে তাই আমি বলছি। তারা আমাকে বাবার ক্লোজ হতে বলেছে। তাহলে ওই লোকটা নির্দ্বিধায় ঘুরে বেড়াবে আর তুমি সবসময় ওর কাছাকাছি থাকবে। আর আমি এই বিষয়ে কিছুই বলবো না। আমি বুঝতে পারছি তুমি এটা করতে পারবে না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে। আয়শা, তুমি কি আমাকে চেনো না? আমি তো কখনো রাখার জন্য কথা দেই না, আমি সবসময় বাঁচানোর জন্য কথা দেই।
বাবা আমরা সিনেমা দেখতে যাব, চলো না প্লিজ। শেষ হতে তো অনেক দেরি হবে, রাত হবে বাবা। চলো না মোস্তফা ভাই, অনেক মজার একটা মুভি। অন্য কোনো দিন যাবো ইসা, আজকে আমি অনেক টায়ার্ড। ওকে? আদিল তোপালের লোক আমার কাছে এসেছিল। কে? এখন বলতে চাচ্ছি না। ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হ্যাঁ, যে অস্ত্রের জোরে বাঁচে সে ওই অস্ত্রের আঘাতেই মরে বেহেচেত। ড্রাগ বিজনেস তো খুবই জঘন্য কাজ। আমরা যেভাবে আছি ভালোই আছি ভারি বাবা। আমি এসেছি আপনার কাছে একটা হেল্প চাইতে। কিসের হেল্প? আমরা পার্টনার হব। আপনি যদি আমাকে রক্ষা করার প্রমিস করেন তাহলে আমি আপনাকে আদিল তোপালের সন্ধান দেব বাহারি বাবা। ডাক্তারের সাথে কথা বললাম। কি বললো? বলল সার্জারি করতে 10 ঘন্টা লাগবে। সবগুলো নার্ভ একটা একটা করে জোড়া দিচ্ছে। তাহলে আমরা অপেক্ষা করব। আচ্ছা, কিন্তু এমন একটা কাজ কেন করলো জুলফিকার? এছাড়া আর কি করার আছে স্যার? ভাগ্য ভালো যে ও নিজের মাথায় গুলি করেনি। আমি বাহারি উম্মান একজন মাদক ব্যবসায়ীকে প্রোটেক্ট করব, তাই না? আদিল তোপালের সন্ধান চাইলে করতে হবে। আপনি তাকে দেখেছেন? না, দেখিনি। যদি আমার দরকার হয় দেখে নেব। এমনকি যদি তারা বলে যে আমার মৃত বাবাকে জীবিত করবে, তবুও আমি তোমার মতো লোকের সাথে কাজ করব না। এখানে এসে তুমি ইতিমধ্যেই আমার বাড়ির সম্মান নষ্ট করেছো। তুমি আমাকে কোনো প্রস্তাবও দাওনি। তুমি কি বলেছো তাও আমি শুনিনি। এখন বেরিয়ে যাও। ওকে, যেটা ভালো মনে করেন। আমি আমার কথা বললাম বাহারি বাবা, বাকিটা আপনি জানেন কি করবেন। আসুন, আমার সাথে আসুন। এরকম সুযোগ আর পাবেন না সদরুদ্দিন। বাবা সুযোগটা হাতছাড়া করছেন। কিছু মনে করবেন না, আমি আপনাকে ফোন দেব যে কোনো সময়। আপনার ফোনের অপেক্ষায় থাকবো। গুড নাইট। গুড নাইট। আস্তে আস্তে ও ঘুমাচ্ছে। এখন তো বোম ফুটলেও ঘুম থেকে ওঠার কোনো চান্স নেই। এটা একটু ধরবে? এই যে নাও। ঠিক আছে। চলো বাবা। হ্যালো। হ্যাঁ, শিওর শিওর। ওকে, অবশ্যই অবশ্যই আমি কাল সকালেই করব, ভাববেন না। থ্যাংক ইউ। ঠিক আছে। কে? রেবেকার ডাক্তার বলল ওকে হাসপাতালে নিয়ে গেছে, এখন ভালো। জুলফিকার, সেফের কোথায়? তোমার সাথে নাকি? আমার সাথেই বাবা, আমার সাথে। হসপিটালে সার্জারি হচ্ছে। কি হয়েছে? কি আর বলবো বাবা, ও আঙ্গুল থেকে আংটি খুলতে পারছিল না, তাই আঙ্গুল কেটে আংটি বের করেছে। এই আর কি। এসব তুমি কি বলছো? সেটাই করেছে বাবা। আমরা এখন হসপিটালে। জরুরি কিছু হলে আমি আপনাকে জানাবো। আমি কি ভাবছি জানো আয়েশা? কি? আমার মনে হচ্ছে আমি ক্লান্ত, আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে। সত্যি আমার মনে হচ্ছে যে হঠাৎ করে আমার পায়ের নিচে একটা গর্ত তৈরি হবে এবং সেই অতল গর্তে আমি হারিয়ে যাব। আমাকে ধরে রাখো মোস্তফা। কিন্তু আয়েশা, মোস্তফা তো ধরে রাখতে পারছে না।
একটা আইডিয়া আছে, চলো চলো আমরা দুজনে উঁচু একটা দালানে উঠি, একে অপরের হাত ধরে দালান থেকে লাফিয়ে পড়ি। তোমাকে এতই মারবো যে কেউ আমাকে থামাতে পারবে না। তুমি এটা কেন করছো? আমাকে ভয় দেখাচ্ছ কেন? কি মজা পাচ্ছ? আয়শা, এটা বোঝা যাচ্ছে যে আমরা সুখী হব না। ওরা আমাদের সুখী থাকতে দেবে না। ওরা ঈর্ষা করবে এবং আমাদের পেছনে গুটি করবে। ওরা আমাদের বিরুদ্ধে মামলাও করবে। ওরা আমাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবে, অথবা জাতিসংঘ একত্রিত হয়ে আমাদের জন্য জরুরি অবস্থা ঘোষণা করবে, এবং তবু আমাদের সুখী হতে দেবে না। চুপ করো প্লিজ, চুপ করো, শান্ত হও প্লিজ, চুপ। আয়শা, কি? আমার সাথে মরে যাওয়ার প্রপোজ করছি। আর আমি এমন একটা জীবনের প্রপোজাল দিতে চাই যেখানে সুখে শান্তিতে আচ্ছা, থাকবো। অনন্তকাল একটা জটিল বিষয়। আমার শুধু ভয় লাগে, সত্যি অনেক ভয় হয়। আমাকে একটা নির্দিষ্ট তারিখ দিতে হবে তোমার। 2052 সাল পর্যন্ত? ঠিক আছে, চলো 2052 সাল পর্যন্ত সুখে থাকি, এবং সেখানে পৌঁছে আবার দুজন কথা বলবো। তোমার আবার কি হয়েছে? কি হয়েছে? কিছু তো একটা হয়েছে। যা ইচ্ছা তাই বলছো। কি চাচ্ছ তুমি? আমার মাথাটা ব্যথা করছে আয়শা। তুমি এখনই আমার কপালে একটা চুমু দাও। আমার চেতনা তোমার চেতনায় স্পর্শ করুক, তারপর ঘুমোতে যাই এবং জেগে উঠি বারবার। আমাকে সবসময় আগলে রাখো। আমাদের যে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় তা তো তুমি জানো, তাই না? ও আমাকে একেবারে ধ্বংস করে দিয়েছে বাবা। কিসের নিয়মের কথা বলছেন? চিন্তা করো না, আমি যতদিন বেঁচে আছি কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না। নিজেকে সামলাও বাবা, আমরা ওই একই বাড়িতে আর একসাথে থাকতে পারবো না। শোনো, এই মুহূর্তে তোমাকে একটা চড় মারতে আমি একটুও দ্বিধা করব না। একমাত্র আপনি আমাকে এই পর্যন্ত কখনো চড় মারেননি। মারুন বাবা। হ্যাঁ মিস মেলিসা। সুপ্রভাত মিস্টার বাহারি। শুভ সকাল। আপনি উদ্বোধনে আসছেন তাই না? মনে করিয়ে দিলাম। হ্যাঁ আসছি, একটু পরেই আসছি। ভালো, আপনাকে ছাড়া শুরু করব না। আমি চলে আসব। দেখা হবে। একজন সাহসী মানুষ পড়ে গেলে উঠে দাঁড়ায়। তোমার কিছু লাগবে? জুলফিকার, তুমি এখানে থাকো আর ওর খেয়াল রাখো। তুমি আমার সাথে আসো। ঠিক আছে বাবা, ওকে দেখে রেখো। ব্যথা কি খুব বেশি? না,
আমার জিনিসপত্র সব ওর বাড়িতে একসময় গিয়ে নিয়ে এসো, কেমন? ওর হ্যাঁ, ওর। আমার কাছে ওর কোনো নাম নেই। ঠিক আছে, আমি দেখছি। আমি যাব। কি হয়েছে? একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো? তোমার বাবাকে দেখেছি। সিনান বাবা, গুড মর্নিং সিনান, গুড মর্নিং। গুড মর্নিং। আমার দেরি হয়ে যাচ্ছে, আজ একটা উদ্বোধন আছে। সরো তো, সরো। কি অবস্থা? মাকে কি তুমি দেখতে যাবে না? কেন? মায়ের আবার কি হয়েছে? হাম হয়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে গেছে। কি? সে এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে এটা বড়দের হাম, এতে তেমন কিছু হয় না, দ্রুত সেরে যায়। ঠিক আছে। ঠিক আছে। এক মিনিট। স্বাগত মিস্টার বাহারি। ধন্যবাদ। আমি জানি না আমার এখানে আসাটা আসলে ঠিক হয়েছে কিনা। কেন? আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। এমন কথা চিন্তাও করবেন না। ওয়েলকাম। সেফের কেমন আছে? হাসপাতালে ওর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই নাকি? আশা করি এটা গুরুতর কিছু না। তেমন না। ওয়েলকাম আয়েশা। সরি, আমার একটু লেট হয়ে গেল। ওয়েলকাম আয়েশা। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, সবার একসাথে একটা ছবি তুলতে পারি? শিওর। আসুন মিস্টার বাহারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। আয়েশা, সিমার কোনো খবর আছে? প্রোগ্রামেও আসেনি তাই না? না। ফোন করি। হ্যাঁ শিওর। হ্যালো। সেমা কেমন আছো? ভালো, তুমি? ভালো। তুমি কি আসছো? এইবার পারবো না আয়েশা, আমার আসতে ইচ্ছা করছে না। ঠিক আছে, সমস্যা নেই। কিছু লাগলে আমাকে জানিও। না, দরকার হলে আপনাকে জানাবো। ঠিক আছে, পরে দেখা হবে। আয়েশা, সেফের সেফের কেমন আছে?